ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেটা স্কুল ক্লার্ক নিয়োগের ক্ষেত্রে হয়েছিল। আজকে এই ভিডিওতে সেই প্রশ্নপত্রের ইংলিশ সাবজেক্টের যেগুলো 15 নম্বরের ইংলিশ ছিল, সেই ইংলিশগুলি আজকে আলোচনা করব। প্রথমে দেখব one or two stars were still dash in the sky. One or two stars were still, এই শূন্যস্থানে এখানে কি হবে? এই চারটে অপশান দেওয়া আছে। আমরা দেখব এখানে টুইঙ্কলিং, টুইঙ্কলিং মানে মিটমিট করে জ্বলা। আমরা জানি আকাশের তারাগুলো মিটমিট করে জ্বলে, তাহলে এখানে টুইঙ্কলিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরেরটা দেখব দ্য বয়েজ হু ওয়ান্টেড টু প্লে ফুটবল ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড হোয়েন ইট রেইনড। দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ, অর্থাৎ এটি কী ধরনের সেন্টেন্স এখানে জানতে চাইছে। এটি কমপ্লেক্স সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স না মিক্স সেন্টেন্স? তো আমরা দেখব দ্য বয়েজ হু ওয়ান্টেড, আমরা জানি হু, হুইচ, দ্যাট এসবগুলো থাকলে সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়, তাহলে এটি রাইট অ্যান্সার কমপ্লেক্স সেন্টেন্স হবে। নেক্সট কোয়েশ্চেন, I will try to be on time but do not worry when I am late. Which part in the above sentence has an error? এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এটির মধ্যে কোনটির মধ্যে এরর আছে? এ, বি, সি, ডি এই চারটি পার্ট দেওয়া আছে। কোন পার্টের মধ্যে এরর আছে আমাদেরকে চিহ্নিত করতে বলেছে। তো আমরা এখানে দেখব সেন্টেন্সটি কী আছে। আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি হোয়েন আই অ্যাম লেট। তাহলে এখানে দেখব এই সেন্টেন্সে হোয়েন আই অ্যাম লেট এই জায়গাটাতে ভুল আছে, অর্থাৎ অপশান ডি ভুল, মানে ঠিক উত্তর হবে অপশান ডিতে ভুল আছে। কোন জায়গাটাতে ভুল আছে সেটা শুধু নির্ণয় করতে বলেছে। আমরা দেখছি অপশান ডিটা ওখানে ভুল আছে। নেক্সট কোয়েশ্চেন, or it is some humble lie, familiar matter of today. In the above line the word humble means, এখানে এটা একটি সিনোনিম। তো ওয়ার্ড হাম্বেল মানে কোনটা? এখানে এই চারটে অপশান দিয়েছে, উইক, ইনসিগনিফিকেন্ট, কাওয়ার্ডলি, মিক। এখানে অপশান সি ইনসিগনিফিকেন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক উত্তরটি নির্বাচিত করতে বলেছে এখানে। টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দেন বিং হার্ড ওয়ার্কিং। Being intelligent is more important than to be hardworking. For one to be intelligent is more important than being hardworking. আমরা দেখলাম এই তিনটে সেন্টেন্স কোনোটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী হয়নি। চতুর্থ অপশানটি যেটি ডি আছে সেখানে নিয়ম অনুযায়ী চলছে, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাব 36 নাম্বার। অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম নাওডেজ ইজ দ্যাট হি অ্যাভয়েডস টু স্পিক টু মি। 36 নম্বরে এখানে বলছে হুইচ পার্ট ইন দ্য অ্যাবভ সেন্টেন্স হ্যাজ অ্যান এরর। তাহলে এখানে আমরা দেখব
যে অপশান ডিতে এরর আছে। এখানে জিরান্ডের ব্যবহার হবে, অ্যাভার্স টু স্পিক টু মি এইটা ভুল আছে, অ্যাভার্স স্পিকিং টু মি এটা কারেক্ট অ্যান্সার হবে, এটা জিরান্ডের ব্যবহার হবে। নেক্সট কোশ্চেন 37 নম্বর কোশ্চেন, 37 নম্বর প্রশ্ন। রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। দ্য আন্ডারলাইন ওয়ার্ড মিন্স, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট মানে কি? এটি একটি সিনোনিম, অর্থাৎ সিনোনিম ব্যবহার করতে বলেছে। অ্যাবস্ট্রাক্টের সিনোনিম এখানে অ্যাবস্ট্রাক্ট মানে সামারি হবে, ঠিক আছে, সংক্ষিপ্তসার। নেক্সট কোয়েশ্চেন, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার? দ্য অ্যাবভ সেন্টেন্স ইজ, অর্থাৎ 38 নম্বর এটি জানতে চেয়েছে যে এই সেন্টেন্সটি কী ধরনের সেন্টেন্স। এখানে দেখব শেষে কোশ্চেন মার্ক দেওয়া আছে, কিন্তু আবার প্রথমে দেওয়া আছে উড ইউ মাইন্ড মুভিং দ্য কার। অর্থাৎ এই ধরনের প্রশ্ন আসলে এটি সবসময় জানবে একটি পোলাইট রিকোয়েস্ট করছে, তুমি তোমার গাড়িটা একটু এগিয়ে নেবে, এই ধরনের রিকোয়েস্ট, পোলাইট রিকোয়েস্ট। তারপরের প্রশ্ন 39 নম্বর, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ রাইটেন হেয়ার, চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব। অর্থাৎ এই যে আন্ডারস্ট্যান্ড দেওয়া আছে এর ফ্রেজাল ভার্ব কী হবে সেটি নির্ণয় করতে বলছে, আন্ডারলাইনের জায়গায় ফ্রেজাল ভার্ব দিয়ে পূরণ করতে বলছে। তো আন্ডারস্ট্যান্ড এর ফ্রেজাল ভার্ব হলো মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড। গ্রুপ অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, রহিম's doctor advised him to dash as a cure for his sore throat. রহিম's ডক্টর তাকে অ্যাডভাইস দিয়েছিল কি করতে, না গার্গেল করতে। গার্গেল আমরা সচরাচর বলে থাকি গলায় গার্গেল করার ব্যাপারটা, সেটাই বলেছে। রহিমের ডাক্তার রহিমকে গার্গেল করতে বলেছে তার গলার ব্যথা ঠিক হওয়ার জন্য। তাহলে অপশান বি এখানে বসবে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। এই 4টি সেন্টেন্স দেওয়া আছে, এর মধ্যে কোনটি কারেক্ট সেটি এখানে নির্ণয় করতে বলেছে। ভূপেন ডু নট নো দ্য ওয়ে, ভূপেন ডু নট knows the way, Bhupen did not knows the way, Bhupen does not know the way। তো আমরা এখানে দেখছি অপশান ডি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী ঠিকঠাক বসছে। ভূপেন এর সাথে ভার্বের থার্ড ফর্ম ডাস বসছে এবং তারপরে সমস্ত ঠিকঠাক বসছে, তাই গ্রুপ ডি অ্যান্সার অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 42 নম্বর, এখানে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এখানে 4টি অপশান দেওয়া আছে, ইন, অন, বাই, অ্যাট, এটি প্রিপোজিশন। হোয়াট ইজ দ্য টাইম, এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, সবসময় এটি মনে রাখবে। তারপরে নেক্সট কোশ্চেন, এ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড, এ গ্রুপ অফ এলিফ্যান্ট, একদল হাতিকে আমরা গ্রুপ অফ এলিফ্যান্টকে আমরা হার্ড বলি, এ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড হার্ড, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরেরটা 44 নম্বর, আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট দ্য অ্যাবভ উড বি দ্য বিগিনিং অফ লেটার কনভেইং। অর্থাৎ এটি কী ধরনের সেন্টেন্স সেটি জানতে চেয়েছে, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ ইট,
এটি একটি স্যাড নিউজ। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ, এই যে কথা রিগ্রেট বলা আছে, স্যাড নিউজের ক্ষেত্রে এই কথাটি বসে। এটি একটি স্যাড নিউজ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লাস্ট কোয়েশ্চেন, পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে তুচ্ছ, এর অ্যান্টোনিম ব্যবহার করতে বলেছে। তাহলে তুচ্ছ হলে এখানে কোনটা দেখব এর বিপরীত হয়? ইম্পর্টেন্ট, কাউকে গুরুত্ব দেওয়া। ট্রিভিয়াল মানে তুচ্ছ, ইম্পর্টেন্ট হলো কাউকে গুরুত্ব দেওয়া, অর্থাৎ ইম্পর্টেন্ট এখানে কারেক্ট অ্যান্সার। তো এই গেল 15টি কোশ্চেন এবং অ্যান্সার প্রিভিয়াস 2017 সালের স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি পরীক্ষার প্রশ্ন। আরও ডিটেলসে জানতে গেলে ভিডিওতে কমেন্ট করো, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লেখো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এই পর্যন্ত, ধন্যবাদ।